আস্তে হাঁটো। তুমি দৌড়ায় দৌড়ায় গেলে কইব আয়ো। আমার না তোমার দুঃখে আমি ভালো লাগি না। তুমি আমার বাপের বাড়ি যতবার যাও আমার মান সম্মান শেষ করে ফেলাও। এই এগুলা কোনো খাবার হইলো? এই তো এইটা হইলো আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাকরখানি। এইটা আমগো বাপ দাদারা বি খাইছে, আবার নবাবরা বি খাইছে। এর আগে আইছিলাম রুটি কলা লিয়া, অপমান করছো। এইবার বাকরখানি লিয়েছি, খাইছো জীবনে? তুমি 14 গোষ্ঠী এটি খাইছে না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে দেখে নাই। আর তুমি ওই আর কত ডপ মারবা? আরে শুনো, এইটা হইলো নবাবী খাওন, সবাই খাইবার পারে না। বাগরখানি লিয়েছি, এইটা খাওয়ারও কিছু নিয়ম কানুন আছে, বুঝছো? তোমরা বাগরখানি খাওয়া তোমার এবার হিগামু, বুঝবা ডাগায়া বাগরখানির স্বাদ কি। চলো চলো তোমার চলো। চাপা হুনলে মুন্ডাই কয় আমি দৌড়ে পানিতে নামি। তুমি আমার আর মান সম্মান কত খাইবা? বাগরখানি বাগরখানি না, পুরান ঢাকার নবাবী বাগরখানি। আচ্ছা খাওয়া হিগামু, খাওয়া হিগামু। শোনো, তুমি যে এগুলা নিয়ে যাইতেছো, আমার বড় বোনের জামাই আইতাছে, ওরা দেখলে তো আমার মান সম্মান থাকবো না। আচ্ছা শোনো, আমি বাজারে যাইতেছি, তুমি আবার একটু খেয়াল রাখো। হ্যাঁ সব বাজার সদাই করে মিষ্টি কিনা সব কিছু কিনা কয়টা আর হইছে? আর শোনো, 5 কেজি মিষ্টি আনছিলাম আর আধা কেজি আঙ্গুর আনছিলাম, সব খরচপাতি করে আর 2000 টাকা আমার কাছে আছে, চিন্তা করো না। আব্বার লেগে পান সুপারি আরো যা যা লাগবো, আব্বার আম্মার যা যা লাগবো আসলে সব কিছু। আসসালামু আলাইকুম সারু ভাই। আরে জোনা কি, তুই কেমন আছো? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপা কেমন অনেকদিন আছেন? পরে দেখলাম বোন জামাই রে। আইলাম, ভালো আছেন? বেড়াইতে আইলাম। সারু ভাই, হ্যাঁ কন্তেইটা কি সারু ভাই? মানে বাগরখানি। ও বাকরখানি বাকরখানি। এইটা হইলো আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাগরখানি। এইটা আবার আমগো নবাবরাবি খাইতো। জি এখন মনে করেন আমগো বাপ দাদারাও খাইছে। এইটা মনে করেন খাইতে হইলে অনেক হিসাব। আরে কথা কইবা দিবা তো? হ্যাঁ এই যে না আসতেছো, তোমার না ছোট বোন জামাই, তুমি না আসলে মানছি কি করবো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? ভালো ভালো আয়া বলছি। আব্বা ভালো আছো? ও আব্বা তোমরা কোন সময় আছো? এই যে মাত্র এই চিকনটা এটা কি? এটা তো আপনার ওই যে টুস বিস্কুট আছে না? না আব্বা, এইটা হইলো আব্বা আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাকরখানি। এইটা খাইতো নবাবরা, আমগো বাপ দাদাই বি খাইছে। এইটা খাইলে আব্বা একটা নবাবী বাপ আছে। আকরেন তো আব্বা, আকরেন তো, আকরেন বড় করে একটু আকরেন। আরে তুমি এগুলা কি শুরু করছো? আরে রাখো আব্বা, একটু খিলে দিই আব্বা, বড় করে একটু আকরেন। আকরেন আব্বা, আব্বা খান খান আব্বা, খান খান না, আচ্ছা খান। মজা না আব্বা? মজাই বাবা, মজাই মজাই মজাই। এইটা খাওয়ার পরে আব্বা আপনার কাছে নবাবী একটা ভাব আইব, বুঝছেন? কারণ এটা তো নবাবরা খাইছে। এই জিনিসটা এই যে আপনি 2 মিনিট পরে আপনার কাছে যেমন একটা নবাবী ফিল আইব, বুঝছেন আব্বা? মজাই। তুই ওনার কাছ থেকে বয়ামটা নে তো। আপা এটা নিয়ে রাখেন, আব্বারে কি খিলাইবেন, করে জানিয়া? আব্বারে একটু পর পর খিলাইবেন, বুঝছেন? আব্বা মজা না? মজাই বাবা মজাই। মানে আব্বা জামাইরে ঘরে লিয়ে যা। নিতাছি, এই তুমি ঘরে যাও। হ্যাঁ চলো একটু ঘরে গিয়া ফিরেছে আব্বা, যাই। যাও না, আমার বাপের লগে আমি কথা কমু না। আচ্ছা কও। আব্বা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে? মা আরে অতক্ষণ তো ভালোই আছেন, অন তো কেমন কেমন যেন লাগতেছে। থাক আব্বা, তুমি কিছু মনে করো না। তুমি জানোই তো তোমার জামাইটা এরকমই। দেখ দেখ চিন্তা করে, তোর জামাই যে একটা জিনিস আনছে, এটা আমরা যে ওই সাদা বিজে টুসটা হয় এর চেয়ে আরো বেশি মজা কচি তানি করে। আব্বা থাক আব্বা, কারো কাছে কইও না আবার। আচ্ছা, ঠিক ওই আছে, কিস্তিতে যা মান করে যা। সম্মান সব গেছে, আর যেতে করে না যা। আব্বা। আমার বড় জামাই 5 কেজি মিষ্টি আনছে, ঘরের মধ্যে সবাই ডায়াবেটিস, এরপরও 5 কেজি মিষ্টি আর আঙ্গুর লয়েছে। আরে ঢাকার থেকে 5টা 6টা গার্মেন্টস এই সেই অন্য বিয়াটা দিয়েছিলাম, ওনে দিয়ে আধা কেজি বিস্কুট, আগের ফিরে আইলো 2-4টা কলা আর কি একটা লুটি লিয়া। আমার ইজ্জত আর থাকতো না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি তো আপনারা দেখলাম না, তা আমি চিন্তা করলাম ভাবি কই অনেক বিস্তারিত আয় দেয় আপনি এই জায়গায়। এটা ঠিক করতেছিলাম। আইছেন কোন সময়? এই যে ভাবি আইছি তো একটু আগে। কন্ত ভাবি এটা কি? এটা কি? এইটা হইলো আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাগরখানি।
নবাবরা খাইতো। এর আগে আইছিলাম রুটি কালালিয়া, অপমান করছেন। আরে ভাই অপমান তো রুটি কলা লেগে করছি না, অপমান তো করছিলাম মানে আমি না, মানে সবাই তো এই আপনার কাপড় জুব্বা যে বদলাইছেন না, এটা লেগে না। এইবার ভাবি গেলাম বস্তা বইরা কাপড় লিয়েছি, প্রতি আধা ঘন্টা পর কাপড় চেঞ্জ করুম। তারপর আর একটু কষ্ট পাইছি আপনার কাছ থেকে। কইছিলাম ভাবি একটু গরুর মাংস বুনা খাই রাইন্দেন খাইবার চাইছিলাম, খিলান নাইকা। এখন ভাবি এই যে এই জিনিসটা যে লিয়েছি না বাগরখানি, এইটা রাজা বাচ্চারা খাইছে। আপনি একটু টেস্ট করেন, খাওয়ার পর আপনার কাছে কি মনে হবে জানেন? আপনি রানী, একটা রানী ভাবাইবো আপনার ভিতরে। একটু আকরেন ভাবি, একটু আকরেন, একটু টেস্ট করি ভাবি। এইটা ভাবি, এটা অল্প খান, আগে অভ্যাস করতে মতো আকরেন ভাবি, আমি খিলা দেই। খান একটু খান। এইটা একটু পরে আপনার কাছে মনে হইব যে আমি রানী। হ্যাঁ, তা ভাবি আপনি এটা খায়েন, আব্বারে বি খিলায়েন, সবাইরে খিলায়েন। আপাতত এটা আমার কাছেই রাখি, কারণ গ্রামের অনেক মানুষজন আছে, খিলাইতে হবো না। এই দেখে না তো গ্রাম দেশের মানুষ এইসব জিনিস দেখবো কই। আসলে আমরা গ্রামাঞ্চলের মানুষ না, এটা হাই না। তো ঠিক আছে ভাবি, আমি একটু ঘুরে আহি। হ্যাঁ, আচ্ছা। ওই সারু ভাই, কইতে এলেন? ওই যে আপনি আইছেন না, বাজার গেছিলাম। বাজার করে আনছেন? জি। আনছেন না? মাছ আপনি এটা কি? আরে সালু ভাই, আপনারা তো হালাই কইবারই মনে নেক্কা। আচ্ছা, আমরাও জামাই আমিও জামাই। হ্যাঁ, আপনি বড় লোক, ঠিক আছে, মানছি আপনার গেটআপ গুটাপ ঠিক আছে। ঠিক আছে, আমি মনে করি হেতা কাম করি, ঠিক আছে। ঠিক আছে। তো আপনি এই যে মনে করেন আধা কেজি মনে করেন টুস বিস্কুট লইছেন, গ্রামের মধ্যে একটা ইজ্জত আছে না, আসেনি? কর না। আপনার মানুষ মনে যাও মানে আমার যাও। আচ্ছা, আপনি বুঝলেন কি মিয়া? এইটা কি জিনিস জানেন? কিটা? এইটার মর্ম বুঝেন? কি তো এটা? এইটা আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাগরখানি। এইটা খাইছে হইলো রাজা বাচ্চারা। আচ্ছা, খায়া আমগো বি বাপ দাদারা খাইছে। আপনি বুঝেন নাই তো? আকরেন। এই খান। আস্তে আস্তে খায়েন। এটা খাওয়ার পরে 5 মিনিট পরে আপনার কাছে মনে হইব আমি হালাই রাজা। বুঝছেন? এগুলি আপনারা পাইবেন কই? থাকেন তো মিয়া খেতে। এটার মর্ম কি বুঝবেন? এখন যেহেতু আমার শ্বশুর বাড়িতেছি, গ্রামের মানুষগুলো আমার আত্মীয়, অনেক গ্রামের মানুষগুলো একটু খাওয়ায়া বুঝাইতাছি রাজা বাচ্চারা কি খাইতো আর আমরা ডাকে এরা কি খাইতাম। বুঝছেন? এই হলো ঘটনা। আপনি মিয়া 5 কেজি মিষ্টি আনছেন, মিষ্টি তো সবাই খায়, এই মাল কেটা খায়? বুঝেন নাই? বুঝাইতে পারছি কি? পয়সা বুঝে গেল নি? ধর দিব? যান গিয়ে পানি খান। আল্লাহ, বুঝে না। এটার মর্ম তুমি কি বুঝবা? এটার মর্ম যে বুঝার ওই তো বুঝেই। আমার দে। আল্লাহ গো আল্লাহ, কি গো ঘুমাইছিলেন? হ্যাঁ, নন্দের সময় যাইছে দেখছেন না? না দেখছি না তো। ও কামালটা তো দেখছি, কামাল তো আরে আছে। না, ওই যে হিলা তামশালা, ও কোন সময় আইছে? ও কতক্ষণ আগে মনে হয়, আমি তো আসছিলাম বাগানটা ঠিক করতেছিলাম। ও আচ্ছা, ওখানে দি হেন হয়ে গেছে গা। মধু জানছে দেখছেন? এই লাইছে আমি তো দেখছি না। আবার মধু আনছে। কি মধু আনছে? মধু আগের বার কলার উঠে আনছিন, তো জানেন ওই তো অনেকবার লইছে কি এর বলে বাখর খানি বলে কি, আমরা তো গ্রামের মানুষ, তা জীবনে সহি ওই দেখি না। আনছে মজা ওই মনে হয় না? হ্যাঁ, আমার খাওয়াই দিছে। খাওয়াও দিছে? মা নন্দের জামাই তো ভালোবাসার শেষ নাই, দেখা যায়। ওকে খাওয়াই দিছে তোরে? খাওয়াই তো দিছে ওই ওখানে। আমার আছে না চাবাইতেছি আর মনে হইতাছে আড়া লবণ ছাড়া আড়াটা যেমন আমি ও চাবাইতেছি। মা, এটা কি কস? অত মজার জিনিস আনছে, আড়া আনছে। হ্যাঁ, আদা ডিব্বা বইরা লই আইছে। আবার কইতাছে এইটা ভাবি আমার কাছেই থাক, আমি আড়ুম গ্রাম হে দেখবো, সবাই একটু করে খিলামু। কিপটা না, তার এর চেয়ে বেশি কি করবো? ডিব্বা ভরে কে আর আনবো? আনলে তো তলির মধ্যে আনবো। দেখা সারা মাসের মানে একটু দিতাছে আর কইতাছে এটা কি কইছ? কি জানি বাখর খানি বলে। দেখা এটা মনে কইতাছে সারা দেশে এর মধ্যে কইতাছে। আর এটা বলে রাজারার খাবার, রাজা রানীরা খাইতো। এটা খাইলে বলে আমি একটু পরে নিজের রানী মনে করুম। আমার রানী দেয়া যাইতাছি নি কোন দা? হ্যাঁ, দেখা যাইতাছে গিয়ে করতে যাবে, দেখে এটা বেশি ভালো দেখাছে। আমিও কইকে করে যাচ্ছি। রান্দার বাবু আইতাছি।
আরে শালিকা কি অবস্থা? কি অবস্থা দুলা ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া ঠিক মতো চলতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক দুলা আছে। ভাই বেবো কি? বেগ ওই যে বাজার আনছি, বড় দামি না, এটা আমার দায়িত্ব, দায়িত্ব সব আমার করে লাগতেছে। কিছু আনছেন না? আনছি তোমার খাও না, আনছি গুড়া মাছ আনছি আর বড় মাছ আনছি। এই শুনো, তোমরা কি জামাই কো? কই জানি গেছে কই জানে গেছে খবর পেতে না তো। আরে ডিপে জানছি বয়ম, এটা কি জানো? টুস বিস্কুট কইছিলাম না, টুস বিস্কুট না এটা। বাগরখানি। বাকর খানি তুমি খাইছো? না খাই নাই তো। ভুল করছো। শুনো, এটা যে কি মজা, আমার জোর করে ফটোর মধ্যে হাওয়া দিছে, কত স্বাদ। আমি তো বড়, আমি বারবার কেমনে চাই বয়মটা এর কাছ থেকে লই লেবা, নাহলে গ্রামের সব মানুষের খাওয়া লেতেছে। ঠিক আছে? আচ্ছা এই বাচ্চা আয় তাড়াতাড়ি বয়মটা যেমনি হোক মনে করে মারি দিবা। আই হে রে, তো মজা বাকর খানি, আমি আগে জানতাম না। আয় আরে ছোট ভাবি, হ্যাঁ এনে বই রইছেন। গরম লাগতেছে ঘরের মধ্যে। আরে অনেক গরম চালাইছে। আমি তো আপনারে খুঁজতেছিলাম, একটা দরকারি কথা আছে। কি কথা? ছোট ভাবি, আগের বার যখন আইছি না, তখন তো গরুর মাংস খাওয়ার নাই দেখা দুনিয়ার কথা আমার বাইকে অপমান করছে, বিন্দায় বিন্দায় কইছে। তা কইতেছি কি ভাবি, আমার কাছে 1000-500 টাকা আছে, আমি দেই বাইরে দিয়া একটু গরুর মাংস অন্য কিছু ভালো মন্দ আনান। আচ্ছা 1 মিনিট, আমি এখন কইয়াল ওই কথাটা। গরুর মাংস খাওয়াইছি না দিকে, ভালো মন্দ খাওয়াইছি না। ভালো মন্দ মুরগি খাওয়াইছি, দেশি হাঁস খাওয়াইছি, তারপরে ফার্মের মুরগি খাওয়াইছি, পোলাও মাংস কুন্ডা না খাওয়াইছি। ওরে ভাবি, বিয়া তো আপনারাই দিছেন, আমি তো আর কই নাই আমি ঢাকা বিয়া বমো। এমন জায়গায় বিয়া দিছেন, খাইকার ঘর খাইকে খালি খাইতেই থাকে, আমার আরো দিন বেড়া জ্বালায়। আর ভালো মন্দ খাওয়াবার লেগে তোমার টাকা দিন লাগবো। তোমার ভাই আছে, তোমার আব্বা আছে, হ্যাঁ রাইনা দিত না। এটা এটা কয়ে কি অপমান করলাম মনে হইতাছে? না ভাবি, অপমান করি নাই, বুঝেন না। খাওয়া পাতে যদি দেখা যায় গরুর মাংস জায়গায় মুরগির মাংস আইছে, তখনই তো দেখবেন না আমার লগে বাজাইছে। ঠিক আছে ভাবি, থাকেন, আমি গেলাম। লই আইব দূরে দূর জিনিস, আবার বিচারবো ডেলি ডেলি গরুর মাংস। ডেলি ডেলি গরুর মাংস খাওয়াবো, আজকে ফার্মের মুরগি দিয়ে ভাত খাওয়াবো। গরুর মাংস বিচারে। আরে তুমি কেটা চিনলাম না তো। কামাল চৌধুরী নাতি। আর কার নাতি? কামাল চৌধুরীর। আমগো কামাল চৌধুরী ভাইয়ের নাতি? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো আছো? জি ভালো। ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। তো নাতি তোমারে দেখা ভালোই লাগলো, খুশি হইলাম। আচ্ছা এইটা কি কইবার পারবা? না চিনি না তো। চিনো না? আগরো আগরো মিয়া, খাও নাইকা জীবনে। কি জিনিস? আগে মিয়া আগে খাও না, তারপরে কইতাছি আগে আগরো। এইটা হইলো নাতি, আগরো আগরো আগরো, বিসমিল্লাহ আগরো। এইটা হইলো নাতি আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের বাকরখানি। এইটা রাজা বাচ্চারা খাইতো। এই যে তুমি খাইছো না, 5 মিনিট পর তোমার কাছে কি মন মনে হইব জানো? বাচ্চা বাচ্চা ভাব হইব, রাজা রাজা ভাব হইব, বুঝছো? হ্যাঁ যাও তাহলে ভালো দেই গো। হ্যাঁ যাও, তাকারে বাকরখানি খাওয়া শিখাবো আর বাকরখানির দাম বাড়াবো। আব্বা, হ্যাঁ আপনারা কইতাম ইসলাম, আপনার জিয়ার জামাই আছে দেখছেন নি? কামাল তো আইছে ওই। না হিলা। হিলা তো আইছে, আমার লগে দেখা হইছে। হিলা তোমার ওই যে কি লই আইছে জানো? দেখছি তো আব্বা, আমার তো হাওয়াই দিয়ে গেল। আমারও হয়েছে, আমারও মনে করো যে আব্বা হা করেন মুর মধ্যে দিছে। দেওয়ার পরে আমি যখন দেখলাম যে ভিতর থেকে সব বাড়ি যেতে থাকা, আমার একটু মজা নেই আমি মজই দেখছো নি? আব্বা তো কোনো কাম করছে, এটা বলে কি আর কি কি রাজা 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 বলে হাউন লাজা বাসারা খিলাইতো। অনেক ঘটনা হয়েছে, অতক্ষণ তো ভিতরটা শান্তি আছে, নালি দফর করতেছে, ও জানি কি করে। না ভাই, এবার তো বলে বস্তা বইরা কাপড় আনছে, আধা ঘন্টা পরে পরে আপনার যে জামাই কাপড় বদলাইব। এবার আর মানুষ কিছু কইতে পারতো না। কইতা তো না, এই যে একটা সং লয়েছে, এটা শুধু আডিয়ার মাইতে নিয়ে দেয়া, আমার আর মানুষের মনে থাকতো না। কি করবেন আব্বা, জি বিয়া দিছেন, জিয়ার জামাই আইবো ওই জন্মের টিয়া দেখছি। হে গোটক, হে রে আমি পাইলে এর সামনে ডেমো উড়াইলে মুখ হচ্ছে 7টা গার্মেন্টস 100 গাড়ি। হ্যাঁ এটা কই আর লাভ নাই, যাও একটু বুঝাই বৌমা বুঝাই। আচ্ছা আব্বা ইয়া গড়াই ফরেন, আমি বাদ বাড়তাছি, হাত মুখটা দুইয়াই ফরেন। লও যাই। আচ্ছা আয় নেন। दिल से न जुदा करना जब याद मेरी आई, मिलने की दुआ करना, बचपन की मुहाबत को। আরে দুলা ভাই কেমন আছো? ভালো আছি। তুমি আমার হোরের দোকানে কাম করো না? আপনি ঠিকই করছেন। কি লিবার আইছো? রুটি খাইতে এসেছিলাম। রুটি খাইবার আইছো মিয়া?
হিনা বউ বমু বউ হিনে আরে দুলাভাই কইছে এটা না বলে কেমন হয় দুলাভাইটা কেমন আছেন আপনি এই যে দেহ কেমন আছি এটা কি কইবার পারো এটা তো জীবনে দেহেই নাই দেহ নাইকা এটা হইল সুলতানি খাবার এটার নাম হচ্ছে বাগরখানি বাঘরখানি আমগো পুরান ঢাকার রহমতগঞ্জে থেকে লিয়েছি এইটা নবাবরা খাইতো এখন এইটা তোমার একটু আমি খিলামু কিন্তু এটা খাওয়ার আবার একটা নিয়ম আছে নিয়ম আছে হ্যাঁ এইটা খাওয়ার আগে তোমার একটু আবার উঠবোস করতে হয় এটা কেমন কথা এইটা খাওয়ার নিয়মই এটা খাওয়ার নিয়ম এটা তুমি এই মুড়া খারাও জানো এই মুড়া খারাও সুন্দর করে কানে ধরো কানে ধরতে হ্যাঁ খাওয়ার নিয়মই গাইতাছি মিয়া নাইলে হজম হইব না দুলাভাই এটা কি আরে তুমি খায়া তারপর কইবা কি খাইলাম খাওয়ার পরে তো তোমার কাছে মনে হইব যে তুমি হালায় বাচ্চা রাজা রাজা ভাব হইব মিয়া কানে ধরো হ্যাঁ, তিনবার হ্যাঁ ধরলাম এক দুই দুই তিন এইবার এটা খায়া আকরো আসতে মিয়া লাগে মহিষের মতো আকর্ষ গেলা এটা খাওয়ার পরে দেখবা যে তোমার ভিতরে একটা নবাবী বাবা পড়ছে বুঝছো কেমন লাগে একটু বাবাইছে না আসতে আবার চেন আটকে দিও না যাও ভাই যাও আল্লাহরা খাইবার জানোস না এবারস খাইবার লাইগা বুঝাইলাম আর কি বাগরখানি কোন নিয়মে খাইতে হয় ভাই একটা চা দেন তো তুমি তো জানো আমরা গড় গোষ্ঠী সবারই তো ডায়াবেটিস তুমি কি লিগা 5 কেজি মিষ্টি আনতা গেলা আব্বা আমার তৌফিক নাই তৌফিক চুপ থাকতো এর আব্বা বরাবর দেখলাম যে কি যে আঙ্গুর আনছো আব্বা আমার তৌফিকটা ঠিক মতো থাকতো আব্বা 10 কেজি আর মনে করে 4-5 কেজি আঙ্গুর আনলাম বলে না, এটা ঠিক আছে তোমরা মনে করো যে হান্দানি বংশের লোক হই জি আব্বা। আমি যেটা হাবিয়াটা দিছি আমি ঘটকটাই বিচারতাছি বাজান পাওয়ার পরে জি এর আমি জীবনে সোজা করুম 10 টাকার মেজের মালিক 100 গাড়ি ইটা কয়া এক কামটা আমার করছে এদিকে আধা কেজি বিস্কুট এই সাইডটা কলা লইয়া সারাটা গেরাম মনে কর জ্বালা লেগছে রে বাবা আব্বা কি কইতাম ফটোর মধ্যে শুনলাম একবার যাইতে বলে মনের মধ্যে বাকরখানি হাওয়া দিছি দেখুন দেখুন আল্লাহ জানে এখন কোন দরবার যে লাগা আমি বড় হইছি বেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লেগে আমরা কইছি আর কি বুঝছেন না ভাই কিরে তোর কি অবস্থা পড়ালেখা কেমন চলতেছে খালি ভালোই কইলে হইব হাতে পায়ে তো বড় হয়ে গেছস গা তোরে তো এখন একটা বিয়া শাদি ডাউন লাগবো চিন্তা করছি কিরে বড় আপা তুই কিছু কস না কে ওরে হ্যাঁ চিন্তা করছি হাতে পায়ে তো বড় হয়েছে পোলা ঘটকরে বলছি ভালো একটা ছেলে দেখতে ওর লেগা ঠিকই কইছ তাপা কিন্তু আমগো মতো জামাই যাওয়ার কপালে না পড়ে ভালো জামাই যেতে পড়ে হেই চিন্তা কর দুলাভাইকে পাগলটা বলি নাকি কি হাওয়াইলো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাহা হুম জামাই কি পাগল নাকি তা কোনটা এটা আপনার আপনার ছোট জামাই আচ্ছা ডাকাইয়া জামাই ওই বই মুখের যে কি লইছে এগুলি হ্যাঁ আমারে যাইতা ধরে হাওয়াই দিছে মুখ ভইরা আমি তো শ্বাসলে দেরি না হাওয়ানের নিয়ম আছে কাকা কেমন আমারে 3 বার টানা ধরে উঠবস করাইছে আর কইছে এটা বলে খাওয়ানোর নিয়ম আবার এই কাম কর এই কথাটা আমার লোক কইছস না আর কইকের লোকে কইস না আমার ইজ্জত যা অবস্থা কাহা এটা কি কইবার কথা না কইস না কইকের লোকে কইস না যা আচ্ছা দোনো জায়গা তুই দোনো যা একটা ঘটনা করছে ক ওই ফার্নিচার দিকে 50 সাইলে অর্ডার দিয়েছিলাম হ্যাঁ। ওই গাড়ি উল্টা আইরি হাতে পড়ছে আহা আরে এমাদা হইলো তোর মনে কর ওই জামাইটার জ্বালা আর অনবর তুই দেখি শুনে রে বস্তা উঠাইবার চেষ্টা কর গিয়া আচ্ছা আপনি আইন দোকান আমি আজ আগে যা আই হাই রে এই জামাইটা আমার মান সম্মান ইজ্জত সব ডুবাই মারবো আমি খুব যন্ত্রণার মধ্যে আছি রে আল্লাহর 3 রাস্তার মোড়ে বয়ে রয়েছি আইলাম শ্বশুর ভাই যে গ্রামের মানুষ রে বাগরখানি খিলাম নবাব গো খাওন তাহলে একজন রে বি পাই না তোরা খাইবার বি পাস না যাও লিয়েছি অনেক মানুষ বি দেখি না হ্যাঁ বয়ে রইলাম 3 রাস্তার মাথায় আমি এই কেটা রুবেল আরে কেমন আছো জি দুলাভাই আসছি আল্লাহর এটা কি
ওই আস্টার একটু ফেমারে আছে ডাক্তার ছাড়ো ছাড়ো নিচে ছাড়ো নিচে ছাড়ো ছাড়ো, ছাড়ো। তোমারই তো বিস্তারিতাছি আমি আইছি কালকা জি জানটা ভালোই নি আজ সব কিছু ঠিক আছে সব কিছু আইছি যে এইটা হইলো কি কইবার পারবা এটা তো দেখা যাইতেছে আটার রুটির মতো আরে না রে ব্যাক করলে এটা আটা রুটি না এইটা হইলো বাগরখাটি আমগো পুরান ঢাকার রহমতগঞ্জের থেকে লিয়েছি ওরে জামাই অত কষ্ট করে আনছো আমরা খাওয়াবে তুম করে খিলানের লেগা এখন এইটা খাইলে এটা খাইতো তো আগে রাজা বাচ্চারা আমগো বাপ দাদারা বি খাইছে এখন মনে করো এটা খাওয়ার পরে একটা বাপ আছে কি বাপ বাচ্চা বাচ্চা বাপ। বেড়া বেড়া ভাব আছে হ্যাঁ অনেক তোমারে খিলে দেই তুমি একটু খাও খাইলে বুঝবে এটা কি খিলাইলাম হ্যাঁ আচ্ছা হইলো এই বড় করে আগ করো হইলো জীবনও খাইছি না বাহির গুতো দেখি খাই লাগে বিসমিল্লাহ আরে এটা তুমি অন্যরকম জিনিস মিয়া আগারো আগারো বড় করে আগারো আচ্ছা তো আচ্ছা একটু দোকান একটা আগে কি হইলা কিলো কিলো কি হয়েছে আরো হুইয়া পড়ো আল্লাহ আগে কইছিলাম কুত্তার পেটে গিয়ে সময় না আল্লাহ কি আছে আরে লেগে হালাই কইছিলাম কুত্তার পেটে গিয়ে সময় না তাহলে যেটা খাইবার পারো না এটা খাইবার লাগে খাপ করো আল্লাহ কি আছে ওই আছস না গেছস গা হায় হায় কি কাম হইলো আল্লাহ তো মরে গেছে গা অনেক কোন ঝামেলা জানি হয় আমি তো বাড়ে বইরা গেলাম গা অনেক কি করুম কি করুম আল্লাহ আমি জোনাকি রে দুধ তোর জোনাকি মোনাকি থাকতে আমি দৌড় দিলাম এ রুবেল আরে তুই আমার ঘুমাই দিছিস রে রে আরে দিনের বেলা মানে জেম সব ঘুমা এ রুবেল এই শুভনাশ আরে এ তো মরে গেছে গা তো বাহর খানি এনে আরে আমারে যে খাওয়াছি ডাকাইয়া জামাই বাহর খানে খাওয়া এনে মারছে সব আস মাইরা ভাই রে মারা লাইছি রে দেখা না মারা লাইছে মারা লাইছে রে মারা লাইছে রে লুবিলের শেষ করে হাই জামাই কেন করছেন বাসে আমার যে অবস্থা কবে যে মরে যায় সামনে কুরবানি ডাইত আছে সব জামাই একসাথে মিলজিল করে যারা মেয়েটে আছে পুত্র বউ আছে এক কারণ মাংসটা সবাই মিলজিল করে হামুনে আচ্ছা আচ্ছা আমি এক সপ্তাহ আগে আইবো মারা লাইছে আগুন লাগছে না মারা দিছে মারার মারা দিছে কি এর মার্ডার আমনে ডাকাইয়া জামাই ওই যে উত্তরপাড়ার রুবেল এই রুবেল রে বাউর খানি হাওয়ায়া মারিয়া তুইছে আমার আর কোনো কাপটা থাকা আচ্ছা যাচ্ছি আর কি যাচ্ছ তুই আমি দেখছি ওই বাউর খানি মুখ মধ্যে লাগিয়ে লইছে আরে তোর যা এটা গেছে কই পাগলটা গেছে কই পাগল কই গেছে কই জানি না দশটা বিচারে দশটা তুই বিচারে দশটা কই গেছে আরে আব্বা আল্লাহ নিতে পারছে পাবেন না আমি পাবো জায়গা সবাই যদি সবভাবে জায়গা তখন আমরা কি করবো আপা তাহলে আমি কি করব দশটা পাগলটা গেছে কই দূর আপা তুমি পাগল না হো পয়সা থাকলে বহুত জামাই পাবো আমি আমার মতো গেলাম আপা আমি হালাম মারবে জিগা হালাম মারবে যাবো। আমি হালাম মারবে ইয়া, ইয়া। আগে তুমি কি করবা না আব্বা দেখছেন নি বিপদ ফললে কেউ চিনে না আমি মার্ডার মামলার আসামি হইতাম চাই না আব্বা আমি বাপের বাড়ি যামগা তাহলে একটা কাজ করো মায়া দরজা মরজা লাগায়া তুমি তোমার বাপের ওই যোগা আমরা করলাম